হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে যে এক্সামটা হয়, অল ইন্ডিয়া বার এক্সাম, তো এই বছর অল ইন্ডিয়া বার এক্সামের যে সিলেবাস ফার্স্টে সেটা নিয়ে কথা বলবো। তো প্রত্যেকটা ল থেকে কোশ্চেন আসে না, তবে যেগুলো থেকে কোশ্চেন আসে এখানে সেগুলোই বলা রয়েছে। আর তার আগে একবার বলে দিই, তো 100 নম্বরের এক্সাম হয়, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1, আর কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তো এখানে কনস্টিটিউশন ল থেকে 10 নাম্বারের কোশ্চেন আসবে, মানে 10টা এমসিকিউ আসবে, টোটাল 10 মার্কস আসবে। আচ্ছা, ভারতীয় ন্যায় সংহিতা বা আইপিসি, এটা থেকে 8 মার্কস আসবে বা 8টা কোশ্চেন আসবে। তো আচ্ছা, শুধুমাত্র এইবারের জন্যই সম্ভবত এই ব্যাপারটা হচ্ছে যে আইপিসি আর বিএনএস দুটোই দিচ্ছে। এবার তুমি যেটা অ্যান্সার করবে বা ওখানে কী নিয়মটা ঠিক হবে আমি বুঝতে পারছি না। তো তোমরা আইপিসি সিআরপিসি এভিডেন্স তো এমনি মনে থাকবে তোমাদের, আর বিএনএস, বিএনএসএস আর বিএসএ এই তিনটের জন্য আমি পিডিএফ দিয়ে দেবো। আচ্ছা, সিআরপিসি অথবা বিএনএসএস মানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এখান থেকে 10 মার্কস আসবে। সিপিসি থেকে 10 মার্কস আসবে। এভিডেন্স অ্যাক্ট অথবা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম থেকে 8 মার্কস আসবে। অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল ইনক্লুডিং আরবিট্রেশন অ্যাক্ট, এখান থেকে 4 মার্কস আসবে। ফ্যামিলি ল থেকে 8 মার্কস আসবে, মানে ফ্যামিলি ল ইনক্লুডিং হিন্দু ল অ্যান্ড মুসলিম ল বোথ। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন থেকে 4 মার্কস আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ল থেকে 3 মার্কস। প্রফেশনাল এথিক্স অ্যান্ড কেসেস অফ প্রফেশনাল মিসকন্ডাক্ট আন্ডার বার কাউন্সিল অফ ইন্ডিয়া রুলস, তো এখান থেকে 4 মার্কস আসবে। কোম্পানি ল থেকে 2 মার্কস। এনভায়রনমেন্টাল ল থেকে 2 মার্কস। সাইবার ল থেকে 2 মার্কস। লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল থেকে 4 মার্কস। ল অফ টর্ট থেকে 5 মার্কস। ল রিলেটেড টু ট্যাক্সেশন থেকে 4 মার্কস। ল অফ কন্ট্রাক্ট, স্পেসিফিক রিলিফ, প্রপার্টি লস, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এখান থেকে 4টে মিলিয়ে টোটাল 8 মার্কস আসবে। ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট থেকে 2 মার্কস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি লস থেকে 2 মার্কস, তো টোটাল 100। এবার তোমরা একটা জিনিস করতে পারো, স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টারকে বা স্পেসিফিক কয়েকটা পেপারকে তোমরা টার্গেট করতে পারো, যেটা সবাই করে আর কি। তো জেনারেল কাস্ট যারা আছে তাদের জন্য 100তে 45 পেতে হবে, আর এসসি এসটি ওবিসি যারা আছে তাদের জন্য সম্ভবত 40 পেতে হবে। তো পাস মার্কস পেয়ে গেলেই তোমাদের সিওপি বা সার্টিফিকেট অফ প্র্যাকটিস তোমরা পেয়ে যাবে। তো তোমরা যেটা করবে, কনস্টিটিউশনাল ল, আইপিসি সিআরপিসি এভিডেন্স, সিপিসি, আচ্ছা এই 4টে যদি করো, না এই 5টা যদি করো, তাহলেই দেখো তোমাদের 10 আর 10 আর 10 মানে 38, তার সঙ্গে আরও 8, তার মানে হয়ে যাচ্ছে 46। এখানেই কিন্তু 46 হয়ে যাচ্ছে। এরপর তো তোমাদের ফ্যামিলি ল তো একদম মনে থাকবে, আর ফ্যামিলি ল থেকে 8 মার্কস, তাহলে 46 + 8 তার মানে 54। আচ্ছা, এবার তোমরা এদিকে ল অফ কন্ট্রাক্ট, এখান থেকেও যদি 8 মার্কস আরও আছে, তো এটাও যদি অ্যাপ্লাই করো, আর ল অফ টর্টও রয়েছে, তো এখান থেকেও তোমাদের মোটামুটি আরও 13 নম্বর হয়ে যাবে। তো 54, 57, 67 এখান থেকে হয়ে যাচ্ছে। আর বাকিগুলো তোমরা মোটামুটি একবার করে পড়ে নেবে, কোম্পানি ল, এনভায়রনমেন্টাল ল, সাইবার ল, ইন্ডাস্ট্রিয়াল ল, তারপর ট্যাক্সেশন ল, এইগুলো একবার করে পড়ে নেবে, আর সব কোশ্চেনে অ্যান্সার করে আসবে, তাহলেই তোমরা পেরে যাবে। বই দেখে অ্যান্সার দেওয়ার দরকার পড়বে না, তাতেও তোমরা যদি চাও তো তোমরা ওই শুধুমাত্র বেয়ার অ্যাক্টগুলো নিয়ে যাবে, বেয়ার অ্যাক্টই অ্যালাউ করে, যদিও সব বেয়ার অ্যাক্ট অ্যালাউ করে না। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এইরকম বেয়ার অ্যাক্টগুলোকে মেনলি অ্যালাউ করে, আর কোন রকম বেয়ার অ্যাক্টগুলোকে অ্যালাউ করে না। শর্ট নোটস থাকা বেয়ার অ্যাক্ট কিন্তু অ্যালাউ করে না, তো সেগুলো তোমার মাথায় রাখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।